আজকে মাছ ধরতে গিয়ে টিকুর এরকম অবস্থা হবে কখনোই আশা করিনি। শালা আজকে বউকে বলে এসেছিল যে 5 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে যাব, কিন্তু শালা এসেই দেখি এই অবস্থা। আর মাছ ধরতে এসেই শালা ওরই প্রথমে আগ্রহ বেশি ছিল, ওই মাখা ছিল আটা, ওই ফেলছিল ছিপ। আমরা বসেছিলাম, কেউ তো মাছই ধরিনি, ওই শুধু সবকিছু ঠিক করছিল। তো এত কিছুর পরও ওর এই অবস্থাটা হলো কেন সবটাই তোমাদেরকে খুলে বলছি। দেখতেই পাচ্ছ ওই আটা সানছে, প্রথমে চার করলো, তারপর আটা সেনে মাছ ধরছিল। আমি তো তার ভিডিও করছিলাম, মানে ব্লগ বানাচ্ছিলাম। এদিকে কৃষ্ণ দ্বারা মাছ ধরছিল, বলেছিল পুকুরের মালিককে এই পুকুরটায় মাছ ধরছিল। যাই হোক, আজকে মাছ ধরতে এসে ওর অবস্থাটা এরকম হলো কেন সবটাই তোমাদেরকে খুলে বলছি। তাহলে শোনো, প্রথম তো সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধাই হয়নি। আমরা সকাল থেকে ভালোই মাছ ধরছিলাম, কিন্তু যেই দুপুর বাড়ছে, সময় যাচ্ছে, সেই মালটার ভয়টাও অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ ও শালা মাছ ধরতে পারেনি আজকে। আর বউকে বলে এসছে 5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে যাবো। এরপর ও যদি খালি হাতে বাড়ি যায় তাহলে ওর বউটা ওকে ঝাঁটালিয়ে মারবে, তাই না? তাই শালা বলছিল যে বউকে আর মুখ দেখাতে পারবো না, বড় মুখ করে বলে এসছি যে 5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে আসবো, কিন্তু যদি না নিয়ে যায় তাহলে কি আর বউকে মুখ দেখাতে পারি? তাই শালা ভয়ে ঘুমিয়ে পড়েছিল, বলছিল যে আমার জ্বর চলে এসছে ভাই ভয়ে। ও আছে একটা টেনশন, আর আমরা ওকে নিয়ে মজা করছিলাম। ওই সব বন্ধুগুলো একসঙ্গে থাকলে যা হয় আর কি। শালা টেনশন আছে বউয়ের হাতে মার খাবে কিনা সেটা ঠিক করছে, ভাবনা চিন্তা করছে। আর শালা এত মাছ আছে এই পুকুরটাই, দেখো কত মাছ খাচ্ছে, তাও শালা একটা মাছও পেলাম না। ওইখানে মাছ পেলাম না বলে মনের দুঃখে ওইখান থেকে আমাদের সুন্দরবনে চলে এলাম, মানে আমাদের গরিবের সুন্দরবন। এবার দেখতে হবে এখানেও মাছ পাই কিনা। এখানেও মাছ পাইনি। শালা সারা দিনটা আজকে বেকার গেল। শালা আজকের দিনের সময়টা শুধু নষ্ট হলো। আর একটা নিষ্পাপ ছেলে বউয়ের হাতে মার খেলো, প্রমুখ করে বলেছিল যে মাছ নিয়ে যাবো, আর মাছ পাইনি। তো বাজে ব্লগটা এটুকুই, বাই।